হ্যালো, সানো অ্যাডমিশনের পক্ষ থেকে আমি আসাদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজ আমরা কথা বলবো ইউএসএ ইউনিভার্সিটি, ইউএসএ অ্যাডমিশন, ইউএসএ ভিসা নিয়ে আমরা কথা বলবো। যারা কিনা স্টুডেন্ট ভিসায় ইউএসএ পড়তে যাওয়ার কথা ভাবতেছেন তাদের জন্য আজকের এই সেশনটা অনেক বেশি ইনফরমেটিভ হতে পারে। সো সবাইকে অনুরোধ করব যে আপনারা আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো স্পেশালি যারা ইউএসএ অ্যাডমিশনের কথা ভাবতেছেন, অবভিয়াসলি এখন সামনে ফল ইনটেক। সো অনেকের চিন্তা হতে পারে যে ফল ইনটেকে আমার ইউনিভার্সিটি, এখনো কোনো ইউনিভার্সিটি আছে কিনা যে ইউনিভার্সিটি আপনাকে অ্যাডমিশন দিবে। সো স্বাভাবিকভাবে এখন মিড জুন, সো অনেকের চিন্তা কিন্তু এমন যে সেপ্টেম্বর ইনটেকের জন্য হয়তো খুব বেশি টাইম নাই। সো এই একটা কিছু ব্যাপার আছে যেটার বিষয়ে আমার মনে হয় যে আপনাদের অনেক কোশ্চেন আছে, তো এইগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। পাশাপাশি ইউএসএ ইউনিভার্সিটি কোন ধরনের স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারবে এবং কোন ধরনের স্টুডেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ওদের রিকোয়ারমেন্টস গুলো কি, সব বিষয় নিয়ে আমরা মোটামুটি ডিটেলস আজকে কথা বলবো। সো সবাইকে মনে রাখতে হবে, আমরা সবাই জানি যে ইউএসএ তে স্পেশালি ওরা ওদের স্পেশাল তিনটা ইনটেক ওরা মেনটেন করে। সো ওদের স্প্রিং ইনটেক, সামার ইনটেক, ফল ইনটেক। সো জানুয়ারি, মে, জুন এবং আপনার সেপ্টেম্বর, অক্টোবর। সো এই তিনটা ইনটেক বেসিক্যালি ওরা মেনটেন করে থাকে। সো আমরা আজকে কথা বলবো আমাদের নেক্সট ইনটেক ফল ইনটেক, দ্যাট মিনস সেপ্টেম্বর ইনটেক। সো অনেকে চিন্তা করতেছে সেপ্টেম্বর ইনটেকটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ডেডলাইন, অ্যাডমিশন ডেডলাইন কিন্তু ওভার হয়ে গেছে। সো অনেকেরই চিন্তা যে হয়তো সেপ্টেম্বর ইনটেক জন্য ম্যাক্সিমাম ইউনিভার্সিটি সে অ্যাপ্লাই করতে পারবে না। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু কিছু ইনফরমেশন শেয়ার করবো, এটা আপনার জন্য অনেক ফ্রুটফুল হতে পারে। পাশাপাশি নেক্সট ইনটেক অর্থাৎ জানুয়ারি ইনটেক, যেটা স্প্রিং ইনটেক বলে, এই ইনটেকের জন্য আমরা অ্যাডমিশন নিয়ে কথা বলবো। সো সেপ্টেম্বর ইনটেকের জন্য অর্থাৎ কামিং ফল ইনটেক যেটা, এই ইনটেকের জন্য স্পেশালি আপনাকে মনে রাখতে হবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু অ্যাডমিশন ডেডলাইন ওভার হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনার এই করোনা পরিস্থিতির কারণে অনেক ইউনিভার্সিটি এখনো কিন্তু তাদের ডেডলাইন এক্সটেন্ড করছে। সো স্বাভাবিকভাবে আপনি চাইলেই সেই সব ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারেন। কোন সব ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে পারেন, কোন সব ইউনিভার্সিটি অ্যাডমিশন ডেডলাইন এক্সটেন্ড করছে, অবভিয়াসলি এটার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনাকে। সো আমাদের আপনি ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস পেয়ে যাবেন। সো আমি আশা করি যে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং যেসব স্টুডেন্ট চিন্তা করতেছেন যে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান, লাইক আপনি 10%, 20%, 50%, 70%, আমরা অনেক ইউনিভার্সিটি প্রমোট করি যেসব ইউনিভার্সিটিতে কিন্তু আপনি 70% পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন। সো সেপ্টেম্বর ইনটেক অর্থাৎ কামিং ফল ইনটেকের জন্য ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কিন্তু স্কলারশিপের অপশন এখন আর নাই, কারণ আমরা সবাই জানি এবং আপনারাও জানেন যে স্কলারশিপের জন্য আপনাকে ন্যূনতম 6 মাস আগে অ্যাপ্লাই করতে হবে। সো এই হিসাবে কিন্তু আপনি সেপ্টেম্বর ইনটেকে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন না। তো এই ক্ষেত্রে আপনাকে নেক্সট জানুয়ারি ইনটেক, দ্যাট মিনস স্প্রিং ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে হবে যদি আপনি স্কলারশিপ পার্সিয়াল স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান। আর কিনা সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে চান, সবাইকে অনুরোধ করব অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এবং যেসব স্টুডেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান নেক্সট স্প্রিং জানুয়ারি ইনটেকের জন্য, সবাইকে বলবো এখনই যোগাযোগ করার জন্য। সো এখন আমি সবার সঙ্গে শেয়ার করব যেসব স্টুডেন্ট আপনার আইএলটিএস আছে অথবা ডুওলিঙ্গো আছে অথবা পিটিই আছে, সো এইসব স্টুডেন্ট আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছেন না। মেইন ম্যাটার হচ্ছে যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি আছে কিনা এবং আপনি হায়ার সেকেন্ডারি কমপ্লিট করছেন কিনা অথবা এ লেভেল কমপ্লিট করছেন কিনা। সো দেন আপনি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন, ব্যাচেলর কমপ্লিট থাকলে আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন। সো এখানে আপনার ইচ্ছাটাই মেন। পাশাপাশি আপনার যে গ্যাপটা আছে, অবভিয়াসলি গ্যাপের জন্য একটা কারণ দেখাতে হবে। সো আপনি যদি মনে করেন যে আপনি ইউএস এম্বাসিতে যে আপনার ইন্টারভিউ নিবে তার সঙ্গে আপনি 10 মিনিট, 20 মিনিট, 5 মিনিট, যতটুকু সময় আপনার ইন্টারভিউ হোক না কেন আপনি ইংলিশে ভালো কথা বলতে পারবেন, তাহলে আমি সবাইকে অনুরোধ করব এইসব স্টুডেন্ট যারা ভালো কথা বলতে পারে ইংলিশে, তাদেরকে আমি অনুরোধ করব আপনি ইউএসএ জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। সো এখন আমরা চলে আসি যে আপনার অ্যাডমিশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। নাম্বার 1, আপনার
অল একাডেমিক ডকুমেন্টস, অর্থাৎ আপনি যদি ব্যাচেলরের জন্য করতে চান আপনার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট, আপনার রেফারেন্স লেটার, আপনার এসওপি, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, আপনার পাসপোর্ট, এই সব ডকুমেন্ট যখন সাবমিট করবেন, সাবমিট করার পর কিন্তু আপনি অফার লেটার আসবে, আপনার অফার লেটার আসার পর আপনার ব্যাংক ডকুমেন্টস দিতে হবে, দেন I-20 আসবে। কিন্তু ম্যাক্সিমাম ইউএস ইউনিভার্সিটি কিন্তু প্রথমেই আপনাকে ব্যাংক এবং অল আদার ডকুমেন্ট সাবমিট করতে হয় এবং অ্যাডমিশন লেটার এবং I-20 কিন্তু একসঙ্গে আসে। সো এই ক্ষেত্রে আপনাকে তাহলে কি কি ডকুমেন্টস লাগতেছে? পাসপোর্ট, আপনার অল একাডেমিক ডকুমেন্টস, আপনার এসওপি, রেফারেন্স লেটার্স। সো এখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু 2টা রেফারেন্স লেটার চায়। সো এই জিনিসগুলো কিন্তু আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, সো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার দরকার অ্যাডমিশনের জন্য। অ্যাট দ্য সেম টাইম আপনাকে ব্যাংক ডকুমেন্টসও সাবমিট করতে হবে। সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব দ্রুত I-20 পেয়ে যাবেন। I-20 ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে যে কতদিনের মধ্যে ইস্যু হবে। সো এই ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি 2 সপ্তাহের মধ্যে I-20 দেয়, অনেক ইউনিভার্সিটি কিন্তু 4 সপ্তাহ টাইম নেয়। সো ইট ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি যে কতদিন টাইম লাগবে। সো যেসব স্টুডেন্ট কানাডা থেকে রিফিউজ হয়ে গেছে অথবা ইউকে থেকে রিফিউজ হয়েছেন, সো আপনি কিন্তু ইউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো ইউএস এর ভিসার ক্ষেত্রে সবচেয়ে মেইন জিনিস হচ্ছে আপনার সেলফ কনফিডেন্ট। আপনি যদি মনে করেন যে আপনি ভালো কথা বলতে পারেন এবং আপনার প্রফিসিয়েন্সি অনেক ভালো, সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনি ইউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো ইউএস এর জন্য স্পেশালি আপনার যখন ইন্টারভিউ হবে ইউএস এম্বাসিতে, তখন কিন্তু প্রথম কোশ্চেন করবে আপনাকে যে আপনি কেন ইউএসএ চুজ করলেন, ঠিক আছে? সো ওরা কিন্তু দেখবে আপনার কনফিডেন্টটা কত বেশি। সো যারা আপনার ইন্টারভিউ নিবে তারা কিন্তু অনেক এক্সপার্ট। সো ওরা আপনাকে কোশ্চেন করবে কেন ইউএসএ চুজ করলেন, আপনি কেন এই ইউনিভার্সিটি চুজ করলেন, আপনি যে প্রভিন্সটা যে স্টেটটা চুজ করতেছেন এই স্টেটটা কেন চুজ করলেন, এবং আপনি কতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন। সো প্রত্যেকটা কোশ্চেন, আপনি কিভাবে I-20 পেলেন, সো আপনার সোর্স অফ ইনকাম কি আপনার বাবার। সো প্রত্যেকটা জিনিসের মধ্যে ওরা কিন্তু আপনার উত্তরটা যাচাই করবে এবং কনফিডেন্টটা দেখবে যে আপনি কত কনফিডেন্টলি আনসার করতেছেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে আপনি কতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন বাট ওই ইউনিভার্সিটি সম্পর্কে তেমন ধারণাই নাই আপনার, আপনি কিন্তু ভিসা পাবেন না। সো আপনাকে যে জিনিসগুলো মনে রাখতে হবে, ইউএসএ এম্বাসি অবশ্যই ইউএসএ এম্বাসি সর্বোচ্চ নীতি নির্ধারক যে আপনার ভিসা হবে কি হবে না এটা তাদের হাতে, বাট আপনি আপনার বেস্ট ট্রাই করতে পারেন। আপনি যদি ভালোভাবে আপনি কনফিডেন্টলি কথা বলতে পারেন এবং প্রত্যেকটা আনসার যদি খুব সুন্দরভাবে করতে পারেন কনফিডেন্টলি, সেই ক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়ার যথেষ্ট চান্স থাকবে। এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা কিন্তু খুব বেশি জরুরি, ঠিক আছে? এবং আপনি যে স্টেটে অ্যাপ্লাই করলেন ওই স্টেট সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা জরুরি। প্রত্যেকটা বিষয়ে আপনাকে কিন্তু ভালো ধারণা রাখতে হবে। তো এই ক্ষেত্রে কেবলমাত্র আপনি ভিসা পাওয়ার আশা করতে পারেন। সো আমি সবাইকে অনুরোধ করব, সেই সব স্টুডেন্ট যাদের ইংলিশে প্রফিসিয়েন্সি ভালো, যারা মনে করেন যে আমি আগেও যেটা বললাম 10 মিনিট আপনি ইংলিশে ভালো কথা বলতে পারবেন, ঠিক আছে? ইউএস এম্বাসিতে যখন ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ টাইমে আপনি আপনাকে যেটা প্রশ্ন করতেছে আপনি সেটা বুঝতেছেন, অর্থাৎ আপনার লিসেনিং পাওয়ার যদি অনেক ভালো থাকে এবং আপনি আনসার করতেছেন প্রপারলি, আপনার স্পিকিং পাওয়ার যদি অনেক ভালো থাকে, সেই ক্ষেত্রে আমি অবভিয়াসলি বলবো যে আপনার যথেষ্ট চান্স আছে ভিসা পাওয়ার, আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো আমাদের ফেসবুকে, আমাদের ওয়েবসাইটে, আমাদের ইনস্টাগ্রামে, আমাদের ইউটিউব চ্যানেলে সব জায়গা থেকে আপনি সব ধরনের ইনফরমেশন পাবেন। এবং আপনারা জানেন যে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ইউএস ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করি। সো আমরা কিন্তু ইউএস রিপ্রেজেন্ট করতেছি 2011 থেকে। সো অলমোস্ট 10 ইয়ার্স আমরা কিন্তু ইউএস ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করতেছি। তো এই ক্ষেত্রে আপনি যে স্টেটেই চান না কেন, আপনি যে ইউনিভার্সিটি চান না কেন, আপনি যদি এলিজিবল হন, অবভিয়াসলি আমরা কিন্তু আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবো। সো আমি সবাইকে অনুরোধ করব, সেপ্টেম্বর ইনটেকের জন্য খুব বেশি টাইম নাই, এখন খুব বেশি ইউনিভার্সিটিও নাই, বাট স্টিল ইউ ক্যান অ্যাপ্লাই। আর যেসব স্টুডেন্ট স্কলারশিপের কথা ভাবতেছেন অথবা স্কলারশিপ ছাড়া অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সবার জানুয়ারি ইনটেকের জন্য নেক্সট আপনি এখনই আপনাকে যোগাযোগ করতে হবে। তো সবাইকে অনুরোধ করব আপনি দেরি না করে, আমাদের চট্টগ্রামে অফিস আছে, আমাদের সিলেটে অফিস আছে,
আমাদের খুলনাতে অফিস আছে, আমাদের ঢাকাতে অফিস আছে। আপনি যে কোনো একটা ব্রাঞ্চে অ্যাপয়েন্টমেন্ট নেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের অফিস ভিজিট করেন, দেন আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা কিন্তু আপনার ডকুমেন্টস দেখবে, দেন আপনার প্রফিসিয়েন্সি দেখবে, ইংলিশ প্রফিসিয়েন্সি সব যদি ঠিক থাকে এবং আমরা যদি মনে করি যে আপনি এলিজিবল, অবশ্যই আমরা খুব দ্রুত আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সো সবাইকে আবারও অনুরোধ করব যে আপনি ইউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনার সেলফ কনফিডেন্টটা অনেক বেশি জরুরি, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা অনেক বেশি জরুরি। সেক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। অবভিয়াসলি নিচে ডেসক্রিপশন বক্সে আপনি আমাদের ডিটেলস পেয়ে যাবেন, আমাদের ফোন নাম্বার এবং আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক লিংক, ইউটিউব লিংক, এভরিথিং সবকিছু পেয়ে যাবেন। সো এইখান থেকে আপনি দ্রুত আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন এবং আমাদের কাউন্সিলরের সঙ্গে কথা বলে দেন আপনার ফাইল প্রসেস শুরু করতে পারেন। সো সবাইকে ধন্যবাদ এবং সবাইকে অনুরোধ করব আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য।